উচিত হলো আমরা ওনার জন্য মন খুলে দোয়া করা, আল্লাহ যেন ওনার ইলম আমলে হায়াতে আল্লাহর বরকত দান করে। আমিন। আরো আসতে কই না আমি একসাথে আওয়াজ ভরে বলেন না আমি আমিন। হ্যাঁ, আরো আওয়াজ ভরে বলেন না আমি আমিন। দোয়া করি সবার হাতের মাধ্যমে, সবার কাজের মাধ্যমে সবকিছু হয় না। আর এই দুনিয়াতে আল্লাহ যার মাধ্যমে যে কাজ নেওয়াবার ওর মাধ্যমে এক সময় থাকবে না। আজ থেকে লক্ষ্য করে দেখেন 1450 বছর পূর্বের ইতিহাস। কোরআন নাজিলের পর থেকেই এক শ্রেণীর লোকেরা কোরআনের বিরোধিতা করছে। কথা বলেন ঠিক ঠিক? কোরআনের বিরোধিতা করে নাই? এখন বর্তমান সময়ে তো এক শ্রেণীর লোকেরা আছে কোরআনের বিরোধিতা করে না করে না? আর আওয়াজ বাড়ান, করেনি না করে না? মাত্র কয়েকদিন আগের কথা, বিগত বছর অনেক মাহফিল গুলাতে প্রশাসনের অনুমতি লাগছে, দলীয় অনুমোদন লাগছে, এরপরেও অনেক জায়গায় প্যান্ডেল তৈরি করা হয়েছে, মাইক রেডি করা হয়েছে, মাইক চালু হবে, ওই সময় প্রশাসনের পক্ষ থেকে বাধা দেওয়া হয়েছে, মাহফিল করা হবে না। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, এই 95% মুসলমানের দেশে এবার কোরআনের মাহফিল আছে, কিন্তু যারা বাধা দিছে ওরা কিন্তু আর প্রকাশ্যে ময়দানে আসতে পারে নাই, পালায়া পালায়া আছে। আরো আসতে পারে একসাথে আওয়াজ ধরে বলেন, হ্যাঁ ওরা নাই? কোরআনের মাহফিল আছে না নাই? আছে। একসাথে আওয়াজ ধরে বলেন, আসেনি না নাই? 1450 বছর পূর্বেও যারা কোরআনের বিরোধিতা করেছে, কোরআন আছে 1450 বছর পূর্বেও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত কোরআন থাকবে। যারা কোরআনের বিরোধিতা করবে, কোরআনের একটা সূরাকে বদলায় দেওয়ার চেষ্টা করবে, একটা আয়াতকে বদলায় দেওয়ার চেষ্টা করবে, একটা হরফকে পরিবর্তন করে দেওয়ার চেষ্টা করবে, সম্ভব নয়। একটা সূরা বদলাইবে দূরের কথা, আয়াত পরিবর্তন করবে দূরের কথা, একটা হরফ পরিবর্তন করবে দূরের কথা, একটা নুক্তা পরিবর্তন করে দেওয়ার মতো দুঃসাহস 1450 বছর পূর্বেও যেমন ছিল না, এখনো নয়, কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত। আওয়াজ বাড়িয়ে বলেন, আর পারবে? প্রশ্ন হয়, কেন পারবেন? এত শক্তিশালীরা কোরআনের বিরোধিতা করলো, এরপরেও কোরআনকে বিশ্বের মানচিত্র থেকে মুছে ফেলতে পারে না। তার কারণটা কি? নিশ্চয়ই তো এর পিছনে কারণ আছে। কথা বলেন, আছে না নাই? একসাথে আওয়াজ ধরে বলেন, আসেনি না নাই? কারণ আল্লাহ নিজে উল্লেখ করছেন, إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون الله আল্লাহ নিজেই ঘোষণা দিয়েছেন, কোরআন আল্লাহ নাজিল করেছেন। আওয়াজ বাড়িয়ে বলেন, কে? আরো আওয়াজ ধরে বলতে হবে, কে? আল্লাহ। ইমানদারের আওয়াজ তো এরকম নরমাল থাকলে হবে না। ইমানদার আওয়াজ দিয়েছে মদিনার মসজিদে নববীর মিম্বর থেকে। আল্লাহ ওই আওয়াজটাকে 100 মাইল দূরে নয়, 200 মাইল দূরে নয়, 300 মাইল দূরে নয়, 500 মাইল দূরে নয়, মদিনার মসজিদে নববীর মিম্বর থেকে ইমানদারের আওয়াজ বের হয়ে এসেছে। মহান আল্লাহ ওই আওয়াজটাকে 1200 মাইল দূরে সারিয়ার সকল সৈনিকের কানে আল্লাহ পৌঁছায়া দিয়েছে। কে পৌঁছায়া দিয়েছেন? আল্লাহ। আরো আওয়াজ বাড়িয়ে বলতে হবে, কে পৌঁছায়া দিয়েছেন? ওই আল্লাহ নিজেই ঘোষণা দিতেছেন। আল্লাহ কোরআন নাজিল করেছেন, কোরআনের হেফাজতের জিম্মাদার আল্লাহ হয়ে গেছেন। লক্ষ্য করে দেখেন, মুসা পয়গম্বরের উপর নাজিল করা হয়েছে তাওরাত। মুসা পয়গম্বর দুনিয়াতে নাই, তাওরাত কিতাবকে বিকৃতি সাধন করে ফেলেছে। ঈসা আলাইহিস সালাতু সালামের উপর নাজিল করা হয়েছে ইনজিল। ঈসা পয়গম্বরকে আকাশে উঠায়া নিয়ে যাওয়ার পরে এবার ইনজিল কিতাবের অনুসারী যারা
আছে ওরা বিকৃতি সাধন করে ফেলেছে। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, কোরআন নাযিল হয়েছে আজ থেকে প্রায় 1450 বছর পূর্বে। যার উপর নাযিল করা হয়েছে তিনি হলেন সকল নবীর সেরা নবী, নবী জগতের সম্রাট নবী, যাকে সৃষ্টি না করা হলে আকাশ, গ্রহ, নক্ষত্র, চন্দ্র, সূর্য কোনো কিছুই মহান আল্লাহ সৃষ্টি করতেন না। আমাদের নবী, আপনার নবী, বিশ্ব নবী, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ নাযিল করেছেন আসমানি গ্রন্থের সেরা গ্রন্থ কোরআন। নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, 1450 বছর হয়ে গেছে। নবী যদিও দুনিয়াতে নাই, আওয়াজটা বাড়ায় বলেন কোরআন আছে না নাই? আছে। আরো জোরে বলেন আছে না নাই? কোরআন আর কতদিন থাকবে? আরো আসতে একসাথে আওয়াজ বাড়িয়ে বলেন না, কতদিন পর্যন্ত থাকবে? একসাথে আওয়াজ বাড়িয়ে বলেন, কতদিন পর্যন্ত থাকবে? কিয়ামত পর্যন্ত থাকবে। এর ভিতরে যদি কেউ চেষ্টা করে কোরআনকে বদলাইয়া দেওয়ার, সুন্নাহ বদলাইয়া দেওয়ার, আয়াত বদলাইয়া দেওয়ার, হরফ পরিবর্তন করে দেওয়ার, আওয়াজ বাড়িয়ে বলেন পারবে? আরো আওয়াজ বাড়িয়ে বলেন পারবে? না না, কখনো সম্ভব নয়, পারবে না। কেন পারবে না? আল্লাহ তাও ঘোষণা দিয়ে দিয়েছেন, কোরআন আল্লাহ নাযিল করেছেন, কোরআনকে এত সহজ করে আল্লাহ দিয়েছেন। ওই কোরআনকে ছেলে হোক মেয়ে হোক 3 বছরে কোরআন মুখস্থ করতে পারে, 2 বছরে পারে, 1 বছরে পারে, 6 মাসে পারে, 2 মাসে পারে, 1 মাসেও পারে। এমন নদীর আছে এই পৃথিবীর জমিনে সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগে মা আল্লাহর কালামের তিলাওয়াত করেছে, মা তিলাওয়াত করে সন্তান পেটে থেকে